শান্তর মতন লোক যদি ক্যাপ্টেন হয় তাহলে আমাদের গায়ে গ্রামের যে পোলাপানগুলো আছে না, যারা মাঠে ঘাটে ক্রিকেট খেলায়, তারাও মন করে ওর সাথে ভালো খেলাইতে পারবে। ও কি ক্যাপ্টেন হওয়ার যোগ্য রাখে? হ্যাঁ, শান্তর কি ক্যাপ্টেন হওয়ার যোগ্য আছে? 11 বলে 3 রান, তাও একটা দুর্বল দলের পক্ষে। হ্যাঁ, তাকে কিসের জন্য ক্যাপ্টেন বানাইতে হবে? এই হাতুড়িকে কি বাংলাদেশ যাতে ওই জিম্বাবুয়ের কায়দায় হয় এই জন্য কি রাখছে? হাতুড়িকে কিসের জন্য আমাদের টাকা দিয়ে হাতুড়িকে রাখতে হবে? আমাদের চাকরি করে হাতুড়ি তো আমাদের চাকরি করে, আমরা তো আর হাতুড়ির চাকরি করি না নাকি? আমরা তো তারা কি আমরা বেতন দিয়ে রাখতেছি? তার কথা মতো তো আমাদের দল সাজাইতে হবে না? মেহেদি হাসান মিরাজ, সাইফুদ্দিন কি করছে? হ্যাঁ, এরা তো ভালো ফর্মে আছে। 11 বল খেলাইয়া 3 রান করা একটা প্লেয়ার যদি হয় অধিনায়ক, জিম্বাবুয়ের বিপক্ষে কত রান করছে? 5 ম্যাচে কত রান করছে জিম্বাবুয়ের বিপক্ষে? তো এই লোক যদি হয় বাংলাদেশের ক্যাপ্টেন, তাহলে ভালো কিছু আশা করা যায় না। বেশি দিন বাকি নাই, জিম্বাবুয়ের মতন বাংলাদেশ হবে। এই হাতুড়ু যদি থাকে তাহলে হাতুড়ুকে বয়কট করুন, ওকে আমাদের দেশে প্রয়োজন নাই। যারা অফ ফর্মে আছে তাদেরকে নিয়ে দল সাজায়, তাদেরকে নিয়ে বিশ্বকাপে যায়। এত বড় একটা মঞ্চ, সেই জায়গায় সাইফুদ্দিন নাই, সেই জায়গায় মেহেদি হাসান মিরাজ নাই। যারা রান করতে পারে না, টুকুর টুকুর করে, 11 বল খেলায় 3 রান করে, তাদেরকে নিয়ে যায়। কিসের জন্য? আমাদের লাভ কি? আমাদের টাকা খাইয়ে আমাদেরটা খাইয়ে আমাদেরকে ধ্বংস করতেছে, আমাদের বাংলাদেশটাকে ধ্বংস করতেছে। আমি পাপন স্যারকে বলছি, স্যার দেশ বাঁচাইতে হলে, স্যার আমাদের মান সম্মান ইজ্জত বাঁচাইতে হইলে, স্যার 15 কোটি মানুষের মান সম্মান ইজ্জত বাঁচান, স্যার হাতুড়িকে হাঁটান, দেশ বাঁচান। দেশ বাঁচান, হাতুড়ি সিংকে হাঁটান। বুঝলাম নির্বাচন নান্নু খারাপ, কিন্তু নান্নুকে তো আপনারা চালাইছেন, নান্নুর দোষ নাই, নান্নু স্যারের দোষ নাই, দোষ তো স্যার এই হাতুড়ির মতন লোকের। আপনি তো স্যার একজন জ্ঞানী গুণী মানুষ, তা হাতুড়িকে আমাদের কেন রাখতে হবে স্যার? কিসের জন্য? আমরা কি হাতুড়িতে খাই না হাতুড়িতে আমরা পড়ি? হাতুড়ি আমারটা খায়, আপনারটা খায়, আমাদের জনগণের টাকা খায় হাতুড়ি। হাতুড়ির কথা আমাদের চলতে হবে কেন? দেশটারে বাঁচান স্যার, হাতুড়িকে হাঁটান দেশ রক্ষা করতে হলে। এখনও সময় আছে। মেহেদি হাসান মিরাজ, সাইফুদ্দিন দুজনকে আমেরিকা পাঠান, এখনও স্কোয়াডে রাখেন, এই দুজনকে রাখেন। মান সম্মান বাঁচাইতে হইলে স্যার, মান সম্মান বাঁচান স্যার, নাহলে জিম্বাবুয়ের মতন হয়ে যাবে বাংলাদেশ, কেউ ডাকবে না আমাদেরকে। আগে তো ভয় পাইতো, তামিম ছিল, ইমরুল কায়েস ছিল, তখনকার আমলও কিন্তু স্যার অন্যান্য কান্ট্রি যারা তারা কিন্তু ভয় পাইতো, আমেরিকা সব রাষ্ট্রে কিন্তু ভয় পাইতো, ইন্ডিয়া বলেন, পাকিস্তান বলেন, সাউথ আফ্রিকা বলেন, সবাই কিন্তু একটু ভয় পাইতো। এখন কিন্তু কেউ ভয় পায় না। কেন ভয় পায় না স্যার? আমাদের মতন মানুষের টাকা খাইয়ে, আমাদের সম্পত্তি লুট করে নিয়ে সে কিন্তু তার শ্রীলঙ্কায় সে বাড়ি গাড়ি সব কিছুই করতেছে স্যার, আমাদের ধ্বংস করে দিয়ে স্যার। স্যার এখনও সময় আছে, সাইফুদ্দিন মিরাজকে এখন এই দলে রাখেন স্যার, মান সম্মান ইজ্জত বাঁচান স্যার, নাইলে ওই 11 বল খেলাইয়া 3 রান, এই ক্যাপ্টেনের দরকার নেই আমাদের। 11 বল খেলাইয়া 20 রান করুক, 2টে 6 মারুক, 4টে 6 মারুক, ঠেকাবার দরকার নেই। যে যত হাঁকাইবে সে শত রান করতে পারবে, ওই ছক্কা নাইলে মক্কা, পিডেই আউট হোক, সেই প্লেয়ার দরকার আমাদের। আমার কথায় যদি কেউ কষ্ট পেয়ে থাকেন, আল্লাহর রাস্তায় ক্ষমা করে দেবেন, কিন্তু দেশ বাঁচান, দেশ রক্ষা করেন, দেশের জন্য দেশ রক্ষা করেন। দেশের অনেক বড় ক্ষতি হয়ে যেতেছে স্যার, দেশের অনেক বড় ক্ষতি হয়ে যেতেছে, দেশকে বাঁচান, দেশকে বাঁচান, হাতুড়িকে হাঁটান, দেশকে বাঁচান।